मेरा ये दिल फिसल फिसल गया। ये क्या हुआ मुझे, मेरा जहां बदल बदल गया। बदमाश दिल तो ठग है बड़ा, बदमाश दिल ये तुझसे जुड़ा। बदमाश दिल मेरी सुने ना जिद पे अड़ा। बदमाश दिल तो ठग है बड़ा, बदमाश दिल ये तुझसे जुड़ा। बदमाश दिल मेरी सुने ना जिद पे अड़ा। अच्छी लगे दिल को मेरे हर तेरी बात रे। साया तेरा बन के चलूं इतना है ख्वाब रे। कांधे पे सर रख के तेरे कट जाए। गुड मर्निंग, 5 জানুয়ারি। আজ হচ্ছে ফ্রাইডে। বাবা একটু তাড়াতাড়ি অফিসে যাবে, মিটিং আছে। কালকে মিটিং ছিল, আজকেও আছে। এই জন্য আর তাছাড়াও আজকে থেকে আমার মেয়ের স্কুল, বড় মেয়ে। রান্না শুরু হয়েছে। এই যে পেঁয়াজ আলুটা পোস্ত দিয়ে করে দিলাম, আর পোস্ত বাটা একটুখানি রেখে দিলাম, কাঁচা পোস্ত। ওই যে পেঁয়াজ আলুতে পোস্ত করলাম। আর এটা হচ্ছে গিয়ে মুগের ডাল। আর কি কি করছি দেখাচ্ছি, দাঁড়া। খুব তাড়া আজকে, তাড়াতাড়ি বেরোবে। আর এই ছোট্ট বাটিতে কি হচ্ছে দেখো, ওই যে পোস্ত দিয়ে আলু পেঁয়াজের চচ্চড়ি করলাম। এটা একটা টমেটো দিয়ে বাটি পোস্ত, টমেটোর বাটি পোস্ত হচ্ছে এটা। দেখো 4টে বেগুন অ্যাডজাস্ট করে দিতে হবে, হয়ে যাবে। কিন্তু এই 4টেই হবে, তার জন্য এই চওড়া কড়াইটা নিলাম একসাথে হবে বলে। এটা ঢাকা ঢেকে ঢেকে ভাজবো, দাঁড়াও। বড় বড় দিয়েছি, একটা একটা বড় বড় বেগুন সবার। চওড়া চওড়া আছে, দেখতে পাচ্ছ? ঢাকা দিয়ে ভাজছি, একটু চড়া চড়া আছে। ঢাকা দিয়ে না ভাজলে ভেতর পর্যন্ত হবে না। ঢাকা দিলে একটু কম তেলে ভালো ভাজাও যাবে আর কি। এই দেখো বেগুন ভাজা, দেখেই লোভ লাগে। দেখো এটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে 5 তারিখে রান্না বলতে এই বেগুন ভাজা, আর এটা কি টমেটো পোস্ত, মুগের ডাল, আর হচ্ছে গিয়ে এই যে আলু পেঁয়াজে পোস্ত দিয়ে চচ্চড়ি। এই 4টে হয়ে গেল, ভাত করবো এই লাস্টে। সন্ধ্যেবেলায় 4 জনের 4টে চপ। দাঁড়া, এই মেয়েটা না আমার হাতে পায়ে মানে কি বলতো, চাটা নামিয়েছি, ওর বাবা অফিস থেকে ফিরলো তো চাটা নামানো আছে না, সেই জন্য আর কি চিৎকার করেছে। আমি ওটা চিৎকার করেও ফেলি। এই যে আমার আর ওর বাবার চা নামানো আছে, আর এখানে লাফাঝাপা করছে আর কি। এই দেখো বিকেলে 4 জনের 4টে চপ। বিকেল না সন্ধে হয়ে গেছে। এই দেখো রাত্রের জন্যে বিনস ভাজছি, বিনসই আছে। কিছু না, তেলের মধ্যে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা ঝাপা দিয়ে ভাজা হবে। এখনো হয়নি, ভালোভাবে হবে। আর এই যে আটা মেখে ঢেকে রেখেছি, এই যে রুটি হবে এই আর কি। আর নলেন গুড় নিয়ে এসছে কালকে, সেটা এখনো খোলা হয়নি, খুলবো আজকে, খাওয়া হবে রুটির সাথে। এটা রেডি হয়ে গেছে ভাজাটা। এই যে কৌটোটাতে খেজুরের গুড় এনেছিল, এই ছোট্ট জামের বোতলটাতে ঢেলে রাখলাম। এই এত বড়টার থেকে বারবার ঢেলে খাওয়া খুব অসুবিধা, সেই জন্য এটাতে এখন ঢাললাম। দেখাই যাচ্ছে না কালোর সাথে কালো। যে বড় বেগুনটা রাত্রেবেলায় ভাবছি যে কেটে 1 পিস করে ভেজে দিই রুটির সাথে। দেখো এটা সাইজটা, এটা 2 পিস নিয়েছি, এটাকে 4 পিস করবো ভাজা, বড় বড়। এমনিভাবে কেটে আর নুন হলুদ দিয়ে দেবো। রুটি করছি।
মজা মেয়েদেরকে বলো আমরা রুটি করছি। কিসের কি বলছে বুঝতে পারছো? কিসের সাথে রুটি কিসের সাথে খাবে আরেকবার বলে দাও, বুঝতে দাও গাইজদেরকে। রুটি কিসের সাথে খাবে? গুড়ের সাথে, নলেন গুড়ের সাথে খাবে, ঠিক আছে? উড়ি বাবা রে বাবা, বন্ধ করতে এখান থেকে নাম নুন হলুদ দেওয়া, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। একে তো বেগুনগুলো আর কি মোটা মোটা, তার মধ্যে যাতে কম তেলে, সেই জন্য ঢাকা চাপা দিয়ে ভাজছে, কম তেলের মধ্যে হয়ে যায়। সকালেও বেগুন ভাজা খাওয়া হয়েছে। আসলে বেগুন ভাজা খেতে তো অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, আর লুচির সাথে বলো, আর পরোটার সাথে বলো, কিন্তু তেল টানে বলেই আর কি। তো ওই ঢাকা চাপা দিয়ে করলে একটু কম তেলে হয়ে যায়। আর দেখো এই গুড়টা একটু ঢেলে রাখলাম, এই গুড়টাতে আমাদের চারজনে একটু একটু নিয়ে নেবো। মানে কি বলতো, একদম মধুর মতো দেখতে লাগছে, দেখেই লোভ হচ্ছে, তাই না? দেখো আজকে রাত্রে ডিনার রেডি। দেখো বিনস ভাজা, রুটি, এই তো শশা, এখানে গুড় সবাই একটু একটু নেবো পরে, আর একদম ধোঁয়া ওঠা বেগুন ভাজা, একদম গরম গরম সবার একটা একটা। দেখো এই দেখো, এই আজকের হচ্ছে গিয়ে ডিনার। বেগুন ভাজা গরম গরম না, খুবই ভালো লাগে।